আরে কি হলো ভাই, কি হলো তোমার? আরে এরকম করছো কেন? আরে আরে ভাই কি হলো কি? হয়েছে নাকি? আরে এর কাছে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে নিচে বলো তো পুড়ে গেছে, একেবারে ঝলসে গেছে। আরে আরে ভাই কি হয়েছে কি? অ্যাম্বুলেন্স ডাকো। না না না, ধরতে যেও না, সিআইডি কে ডাকো, অ্যাম্বুলেন্স ডাকো, পুলিশের খবর দাও, সিআইডি কে ডাকো। লোকটা এরকম ডর পাচ্ছে। এই রাহুল, দয়া, আরে কি খবর তোর? দয়া তোর সঙ্গে আমার কিছু দরকারি কাজ আছে। আরে কাজটা কি? আমি তোকে ফোনে সবটা বলতে পারবো না। কি? শুধু এইটুকু শোন, যদি এটাকে আটকানো না যায় তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। রাহুল তুই বল কোথায় আছিস, আমি এক্ষুনি এখান থেকে বেরোচ্ছি। তুই আমার সাথে মালাট মলে এসে দেখা কর। ঠিক আছে, আমি 20 মিনিটের মধ্যে ওখানে পৌঁছাচ্ছি। ওকে? দেখো আমি এসে গেছি। দেখো 10টায় বলেছিলাম, 10টায় এসে গেছি। এখন আর তুমি কোনো বাহানা দিতে পারবে না যে মীনাক্ষীর জন্য হয়েছে। দেখো মীনাক্ষী, আমি এখানে। শোনো রাহুল, নাও ইউ ডেয়ার নট টু ক্যান্সেল আ ডেট। কতদিন দেখা হয়নি বলো তো? দেখো তুমি গাড়িতে বসো, আমি তোমায় সবটা বলছি। কমন কমন কমন, আমরা মালাটে যাচ্ছি, প্লিজ গাড়িতে ওঠো। আরে রাহুল বলো, আমরা কার সাথে দেখা করতে যাচ্ছি? শোনো, তুমি জেদ করো না, আমি তো তোমায় বললাম সবটা খুলে বলবো। চলো। ওকে। ফোনে রাহুলকে খুব সিরিয়াস লাগছিল, ও তো আগে এরকম কখনো করেনি। এসিপি স্যার, আপনার এখানে আসা উচিত হয়নি। কেন? কি ব্যাপার ডক্টর? কোনো সংক্রামক রোগ নাকি? এইসব বাবলস লাগিয়ে রেখেছেন, কি হয়েছে এর? এটা এক ধরনের ভাইরাস স্যার, যা একে শেষ করে দেবে। ইটস এ কিলার ভাইরাস স্যার। কিলার ভাইরাস? যা শরীরে ঢুকবে তাকে শেষ করে দেবে। এটা মানুষের শরীরকে অ্যাসিডের মতো গলিয়ে ফেলে। এর থেকে অন্যের মধ্যেও ভাইরাস ছড়াতে পারে? যে ওনাকে ছোবেন বা কাছে যাবেন তার শরীরে চলে যাবে। ওনার সাথেও এটাই হয়েছে হয়তো স্যার। আর যদি আমরা তাড়াতাড়ি এই ভাইরাসের বিষয়ে না জানতে পারি, দেয়ার ইজ দ্য এন্ড। এন্ড মানেটা কি? এন্ডের মানে হলো আপনি, আমি, আমরা সবাই, এই সম্পূর্ণ শহর শেষ হয়ে যাবে। আমরা সবাই মরে যাব। কেউ আমাদের পিছু নিয়েছে। কে? তুমি তুমি চলো আমার সাথে। আরে রাহুল কোথায় তুই? দয়া, আমি তোর কাছাকাছি আছি ভাই। দয়া, কেউ আমার পিছু নিয়েছে ভাই, জানি না কারা ওরা। কি? কারা তোকে ফলো করছে? দয়া, আমি জানি না। হ্যালো? হ্যাঁ হ্যাঁ দয়া, আমি এখানেই আছি। তুই তুই কোথায় আছিস? এটা বল, তুই কোথায়? আমরা নিতে আসছি তোকে। দয়া, কোথায় একদম তুই? তোর কাছে আছি ভাই। হ্যালো হ্যাঁ? হ্যালো দয়া, হ্যাঁ হ্যালো দয়া, দয়া, হ্যালো? হ্যালো হ্যালো, হ্যালো, রাহুল? হ্যাঁ দয়া, আমি রাহুল ফোন ডিসকানেক্ট কি বলছে? কোথায় আছে? কোথায় আছো? অভিজিৎ, আমার খুব একটা ভালো লাগছে না। ও বলছিল যে ওর পেছনে কয়েকজন লোক ফলো করছে। আচ্ছা। ও এখানেই আশেপাশে কোথাও আছে। খুন 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 এই, খুন এই, খুন কি হয়েছে? কি খুন। হয়েছে? স্যার স্যার ওখানে একটা খুন হয়েছে স্যার। স্যার করে একজন দিয়েছে? আরেকজনকে গুলি করে দিয়েছে স্যার। দেখাও স্যার কোথায়? ওখানে স্যার, চলুন স্যার। এক্সকিউজ মি, আমাকে
রাহুল, রাহুল, অভিজিৎ, একে হসপিটালে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি। লেটস গো। না রাহুল, দয়া, আর সময় নেই, সময় নেই। না রাহুল, তোর কিচ্ছু হবে না, তুই চিন্তা করিস না। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি ভাই, কিন্তু আমি অনেক লেট হয়ে গেছি ভাই, আমি লেট হয়ে গেছি। কিচ্ছু দেরি হয়নি, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। চল, আমরা তোকে হসপিটালে নিয়ে যাচ্ছি। দয়া আমার কথা শোন, আমার কথা শোন দয়া। আমাকে কেউ সাহায্য করতে পারবে না, কিন্তু কিন্তু তুই তুই সাহায্য করতে পারবি। তুই এদের 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 সবাইকে সাহায্য করতে পারবি দয়া। না না না, আমার কাছে বেশি সময় নেই ভাই, তুই আমার কথাটা মন দিয়ে শোন, শোন শোন আমার কথা। আমি শুনছি রাহুল, বল। দয়া আমাকে কথা দে, দয়া ওটা কালকে হতে দিস না। কাল কাল সবাইকে বাঁচা দয়া। কি হওয়ার থেকে বাঁচাবো? হ্যাঁ, কিন্তু আমি ওটাকে লুকিয়ে দিয়েছি ভাই, ওরা কিছুতেই জানতে পারবে না ভাই। কি কি লুকিয়েছিস? দয়া দয়া সিডি 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 দয়া, একটা সিডি, অনেকগুলো সিডির মধ্যে একটা সিডি। সিডি দয়া, রাহুল, রাহুল, রাহুল। এক্সকিউজ মি স্যার। ইয়েস ডক্টর নিয়তি। স্যার, এই লোকটার অবস্থা এতটাই খারাপ, কিন্তু তাও সে শ্বাস নিচ্ছে। জানি না কি করে, কিন্তু নিচ্ছে। ও বাঁচবে? আই ডোন্ট নো স্যার, কিছু বুঝতে পারছি না যে এটা কোন ভাইরাস। তাই আমি ওনার চামড়ার একটা টুকরো বায়োলজিক্যাল ওয়ারফেয়ার ল্যাবরেটরিতে পাঠিয়ে দিয়েছি। ওখানে তো সব ভয়ঙ্কর ভাইরাস রিসার্চ হয়। ওনারা বলে দিয়েছেন যে এটা কি, আর এটাও বলে দিয়েছেন যে এই ভাইরাসের জন্ম ওখানেই হয়েছিল। তার মানে ওখানেই তৈরি হয়েছিল? হ্যাঁ স্যার, ভুল করে। আর ওখান থেকে কেউ চুরিও করে নেয়। গড, সর্বনাশ হয়ে গেল, সব শেষ হয়ে যাবে। যে রাহুলকে গুলি করেছে সে জানতো আমাদের সঙ্গে দেখা করতে আসছে। আর ওর ভয় ছিল যে রাহুল আমাদের সব বলে দেবে। একটা কথা বস, যখন রাহুল আমার সঙ্গে ফোনে কথা বলছিল তখন ও বলছিল যে আমরা দেখা করতে যাচ্ছি, আমি বলিনি। আমি তো বলছি কেউ নিশ্চয়ই ওর সঙ্গে ছিল। আর এখানে সব উধাও, মোবাইল, ওয়ালেট সব নিয়ে চলে গেছে। আমাদের মাথায় খাড়া ঝুলছে। এখন পর্যন্ত একটা লোক পাওয়া গেছে যার শরীর গলে যাচ্ছে, এরপরে তো অনেক পাওয়া যাবে। এটাই তো প্রবলেম স্যার, সম্পূর্ণ শহরটা নষ্ট হতে চলেছে। আর আমরা কি এখানে বসে বসে মৃত্যুর অপেক্ষা করব? সেটা হবে না ডক্টর নিয়তি। জানেন কে ভাইরাস চুরি করেছে? ইয়েস স্যার, যে এই ভাইরাস নিয়ে রিসার্চ করছিল, ডক্টর বিকাশ। হয়তো তারই কাজ এটা। হয়তো করেছেন কেন বলছেন? স্যার, আগে ওর ওপর সন্দেহ ছিল যে ও কোনো ফরেন কান্ট্রিকে এই সিক্রেটটা বিক্রি করছে। ওকে চাকরি থেকে বরখাস্ত করা হয়, আর কিছুদিন পর এই ভাইরাস ল্যাবরেটরি থেকে গায়েব হয়ে যায়। গায়েব হয়ে গেছে? এই ডক্টর বিকাশকে ধরা হয়নি? পেলে তারপরে তো ধরবে স্যার। কোথায় গিয়ে লুকিয়ে রয়েছে জানতেই পারা যাচ্ছে না। ওরা নিশ্চয়ই ওই সিডিটা খুঁজছে। কিন্তু রাহুল ওই সিডিটা কোথায় লুকিয়ে রেখেছে? চারদিকে শুধু সিডি আর সিডি, এটাই বলছিল না ও? হ্যাঁ, মারা যাওয়ার সময় কিছু বলতে চাইছিল বেচারা। সবকিছু সিডিতে লুকিয়ে দিয়েছে, সবকিছু সিডি, সবকিছু। দয়া, এমন কোনো দোকান আছে যেখানে কম্পিউটার সিডি পাওয়া যায়, বা ধরো ডিভিডি লাইব্রেরি? হ্যাঁ, আর ওই দোকান এখানে আশেপাশেই কোথাও হবে, কারণ ও এই পর্যন্ত তো জীবিত ছিল। এটা কি? এক্সকিউজ মি দাদা। ইয়েস প্লিজ। আমরা সিআইডি থেকে। বলুন স্যার। একটু দেখুন তো, এই ছেলেটা কি আপনার দোকানে এসেছিল? এসে তো ছিল, কিন্তু খুব তাড়ায় ছিল। ও কিছু বলেছে আপনাকে? ও এসে শুধু সিডি সিডি বলছিল, নিজের মনে মনেই বলছিল। তারপর? তারপর কি, আমি ওকে জিজ্ঞেস করলাম আপনার কি সিডি লাগবে সেটা বলুন। তখন উনি আমাকে এখানে রেখে ভেতরে চলে গেলেন। ওর হাতে কিছু ছিল? সেটা তো আমি ঠিক করে দেখিনি, উনি ওদিকে গেছিলেন। সিডিটা ওখানেই কোথাও লুকিয়েছে। সিডিতে ভরা দোকানের থেকে ভালো জায়গা আরো কোথায় পেত? দেখুন দাদা, বলুন। যে ছেলেটা এখানে এসেছিল একটু দূরে গিয়েই ওর খুন হয়েছে। আরে বাবা! তো আমাদের এখানে একটু তল্লাশি নিতে হবে। এই হলো ওর ছবি।
এটাই এই ভাইরাসের নাম স্যার। নাকিজিম? ই আবার কেমন নাম? স্যার আপনার এই আদরের ডক্টর বিকাশই রেখেছেন। ও আচ্ছা। ও মরে গেছে, রাহুল মরে গেছে বাবা। যখন যা যা হওয়ার কথা তখন ঠিক তাই তাই হয়। আমার চোখের সামনে, আমার চোখের সামনেও মরে গেল, আর আমি কিচ্ছু করতে পারলাম না। বেদনা মীনাক্ষী, সব ঠিক হয়ে যাবে। নিজের লক্ষ্যে স্থির থাকো। বেশি মায়া হয়ে গেলে লক্ষ্যচ্যুত হয়। এটা ভেবে নাও যে রাহুলের মৃত্যু আজ নিশ্চিত ছিল। নিয়তিকে কেউ আটকাতে পারে না, কি তাই তো? হ্যাঁ। এই হচ্ছে ওই সিডি। এই সিডির উপরে কোনো লেবেল নেই। এই সিডি আপনি চেনেন? এই সিডি আপনার? এই সিডিটা আমাদের নয় স্যার। এটা নিশ্চয়ই সেই সিডিটা যেটা রাহুল এখানে এসে লুকিয়েছিল। মে আমি এই রেস্টুরেন্টে আছি। খুব ভালো জায়গা, কিন্তু পর্দার রঙগুলো খুব ভালো নয়। চারদিকের রঙের সাথে পর্দার রঙের কোনো মিলই নেই। কিরকম ওটা অদ্ভুত লাগছে। টেবিল ক্লথও সস্তা মেটেরিয়াল দিয়ে বানিয়েছে। এখানকার অ্যাম্বিয়েন্সটাও কেমন মেড়ে মেড়ে। আশা করি এখানকার খাবার হয়তো একটু ভালো হবে। এটা রাহুলের আওয়াজ না? হ্যাঁ। ও এরকম কথা কেন বলছে? রং, পর্দা, টেবিলের কভার। হতে পারে ও কোনো রেস্টুরেন্টে বসেছিল যখন ও এটা রেকর্ড করেছে। স্যার, রাহুলের একটা পুরনো স্বপ্ন ছিল নিজের রেস্টুরেন্ট খোলা, সব থেকে ভালো রেস্টুরেন্ট। সেই কারণে যখনই কোনো হোটেল রেস্টুরেন্টে যায় দেখে হোটেলটা কেমন। দয়া, এই পর্দা, খাওয়ার কথা এসব শুনতে তো ও তোমাকে ডাকেনি। এমন কিছু কথা তো আছে যার জন্য এই সিডিটা ও মিউজিক শপে লুকিয়ে রেখেছিল। স্যার, ও যখন আমাদের সঙ্গে দেখা করতে আসছিল তখন হয়তো ও একা ছিল না। একা ছিল না? বিশেষ কিছু তাহলে কে ছিল ওর সঙ্গে? কি করে বলবো স্যার? কিন্তু কেউ তো ছিল স্যার। কে ছিল ওর সঙ্গে? কোনো বন্ধু, ওয়াইফ, গার্লফ্রেন্ড? স্যার, ও তো বিয়ে থা করেনি, তাহলে গার্লফ্রেন্ড হতে পারে। হ্যাঁ, বম। হ্যাঁ, 571E1115 বুঝেছো? স্টপ। দয়া, রিপ্লে করো। মানে 571E1115 তাহলে বুঝেছো? বাকিদের কি করে পছন্দ হবে? হ্যাঁ হ্যাঁ, 571E1115 সত্য না থাকলে বম। হ্যাঁ হ্যাঁ, বম। বোম? বুম? তাহলে এই কথাটাই রাহুল তোমাকে বলতে চেয়েছিল। ও বুঝতে পেরেছিল যে সিডিতে কিছু রেকর্ড হয়ে গেছে। স্যার, ও হয়তো লোকটাকে দেখে নিয়েছিল যে এই কথাটা বলেছিল। আর সেই জন্যই তো ওকে খুন করা হয়েছে। তাহলে কাল একটা বোম ফাটতে চলেছে। হ্যাঁ, কাল একটা বোম ফাটতে চলেছে, কিন্তু কোথায়? ওই বক্সটা আমি কাল ডেলিভারি করে দেবো। কালকে ডেলিভারি করবে? হ্যাঁ, ওই 571E1115। খুব ভালো নম্বর। 571E1115। কফি? নো থ্যাঙ্কস। সকাল হয়ে গেল, এখনো পর্যন্ত জানা গেল না যে এই নাম্বারটা 571E1115 আসলে কি।
জানি না এই বোম কোথায় ফাটতে চলেছে। গুড মর্নিং। কি হলো, কিছু জানতে পারা গেল? ভাইরাস চোর ডক্টর বিকাশের? ওকে তো আমরা খুঁজে পাইনি, কিন্তু হঠাৎ করে ওর বাবা সামনে চলে এসেছে। বিকাশের বাবা? হ্যাঁ ডক্টর নিয়তি, ওই ভাইরাসটা তো হাজার হাজার লোককে মেরে ফেলবেই, তার আগে একটা বোম ফাটতে চলেছে, আর বুঝতে পারছি না কোথায় সেটা। কখন ফাটবে কিছু? 571E 1115। 571E 1115? হ্যাঁ ডক্টর নিয়তি, এই নাম্বারের মধ্যেই সবকিছু লুকিয়ে আছে। কবে, কখন আর কোথায়। আর ওই ভাইরাস, সেটাও তো খুঁজে বের করতে হবে। ডক্টর নিয়তি, প্রথমে আমাদের বোম ফাটাটা আটকাতে হবে, তারপরে ওই ভাইরাসকে। স্যার, আগে যদি ওই ভাইরাস ছড়িয়ে পড়ে তাহলে বম খুঁজে পেয়ে কোনো লাভ হবে না। আমরা আগেই সবাই মৃত্যুর মুখে চলে যাব। তারপর যদি বম ফেটেও যায় তাহলে কিচ্ছু হবে না। আর এই নাম্বার 571E 1115 এই বোর্ডের মধ্যেই লেখা রয়ে যাবে স্যার। এনো, আপনি নাম্বারটা পড়ো। 571E 1115। এর মানেটা জানো তো? হ্যাঁ জানি। যাই হয়ে যাক না কেন, তোমাকে এই বক্সটাকে সঠিক জায়গায় পৌঁছে দিতেই হবে। তাতে তোমার নিজের প্রাণটা দিতে হলেও দিয়ে দেবে। আপনি চিন্তা করবেন না, আমি সবকিছু দেখে নেব। তাহলে ঠিক আছে, যাও কাজটা সফল করে এসো। 571E 1115, স্যার এটা কোনো অ্যাড্রেস হতে পারে। হ্যাঁ অ্যাড্রেস হতে পারে, কিন্তু কোন অ্যাড্রেস? স্যার, এই নাম্বারটাকে উল্টো করে দেখা যাক। ফ্রেডি এই আওয়াজটা যার, সে জানতো না যে তার আওয়াজটা রেকর্ড করা হচ্ছে। ও নাম্বারটা সেরকমই বলেছে যেরকম কোডটা আছে। এই কোড খুঁজে বার করতে করতে বোম ফেটে যাবে আর কয়েক লক্ষ লোক মারা যাবে। ভেবে দেখো ওই বোম কোথায় রাখতে পারে। ট্রেনে, প্ল্যাটফর্মে, রাস্তায়, নাকি বাসে? ভেবে দেখো। অনুষ্কা, ইয়েস স্যার। ওখানেই দাঁড়াও। সরি স্যার। এবার 2 পা পিছিয়ে যাও, সোজা। কামান কামান। এবারে বাঁ দিকে 30 ডিগ্রি ঘোরো। ব্যাস, এবার ওই পেপারটা যেভাবে নিয়েছিল সেভাবেই রাখো। ইয়েস। অভিজিৎ, অনুষ্কা ক্লাস হয়ে গেছে, এবার আমাদের পালা। স্যার, এখানে আমার জায়গায় এসে দাঁড়িয়ে পড়ো, আর এখান থেকে পড়ো। অনুষ্কা, তুমি নড়বে না। 571E। হ্যাঁ, 571E। এই লেখাটা পড়ে তোমার মাথায় কি আসছে? 571E 571 এক্সপ্রেস। 571 এক্সপ্রেস বাস। ইয়েস। মাই গড, ওই বোমটা 571 এক্সপ্রেস বাসে লাগানো হয়েছে। ওয়ান 1115 মানে 11টা বেজে 15 মিনিট ওই বোমটা ফাটবে। হ্যাঁ, 11:15 বাজতে মাত্র 3 ঘন্টা বাকি স্যার। স্যার 571E রুটে তো কমসে কম 20-25টা বাস আছে।
সাকসেসের জন্য কোনো শর্টকাট নেই দয়া। আমাদের ওই সমস্ত বাস সার্চ করতে হবে। আরে ভাই বাসে যাবে তো নাকি? এখানে দাঁড় করিয়ে দিচ্ছি ভাই। টপ এক্সপ্রেস বাস এরকম এটা বাস স্টপ নয়, তাও এখানে দাঁড় করা। কি এসব হচ্ছে? কোথায় কি হয়েছে? এখন এই বাসের মধ্যে চেকিং করা শুরু করুন। আমাদের ব্যাগের মধ্যে কি বম নিয়ে যাচ্ছে? কিভাবে চেকিং করছেন? আরে উঠে চেকিং করলেই হলো। আইডি কার্ড দেখাবে তো, তাও তো দেখাচ্ছে। নাকি এরকম গরম, তার মধ্যে এসব ঝামেলা। সিআইডি, দেখুন আপনারা ভয় পাবেন না। দেখুন আপনাদের এই বাসটাকে খালি করে দিতে হবে প্লিজ। এক এক করে আপনারা এই বাস থেকে নেমে যান প্লিজ, তাড়াতাড়ি করুন। আবার বাসের জন্য দাঁড়িয়ে থাকবে, দয়া, হ্যাঁ অভিজিৎ, ওই বোমটা পেয়ে গেছি। বোম পেয়ে গেছো? আরে নামুন নামুন, তাড়াতাড়ি নামুন। এক এক করে সবাই নিচে নামুন, তাড়াতাড়ি নামুন, তাড়াতাড়ি 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 নামুন। দেখুন ড্রাইভার, বাসটাকে তাড়াতাড়ি ন্যাশনাল পার্কে নিয়ে চলুন। দয়া, আমি বাসটাকে ন্যাশনাল পার্কে নিয়ে যাচ্ছি। সব থেকে সেফ জায়গা ওইখানেই। তুই আমার সঙ্গে ওখানে দেখা করো, ওকে? ঠিক আছে, আমি পৌঁছাচ্ছি। আরে বাসটাকে তাড়াতাড়ি চালান, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। দয়া, শুধু 8 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি পৌঁছাও প্লিজ। হারি আপ, হারি আপ। বের করো, বের করো, তাড়াতাড়ি বের করো প্লিজ। আরো ফাস্ট। কি বোম আছে জানতে পেরেছো? দেখছি। মাই গড, দয়া, এর মধ্যে ক্যাপসুল আছে। ওই ভাইরাসটা আবার এর মধ্যে নেই তো? স্যার, স্যার ওই ভাইরাস আর বোমটা একই। আই মিন ভাইরাসই বোম। ওই ভাইরাসের ক্যাপসুলটাকে ব্লাস্ট করানোর জন্য বক্সের মধ্যে একটা ছোট বোম লাগানো হয়েছে। ড্যাম ইট! ব্লাস্ট হতে আর 2 মিনিট 30 সেকেন্ড বাকি আছে। যদি ব্লাস্ট হয় তো দয়াল, অভিজিৎ কেউ বাঁচবে না। শুধু ওরাই নয়, অনেকেই মরবে। আপনি, আমি, আমরা সবাই। স্যার, এই বোমটাকে নষ্ট করার জন্য হাই টেম্পারেচার চাই, অনেক হাই টেম্পারেচার। আমাদের কাছে সময় খুবই কম। এই হাই টেম্পারেচার এখানে কোথায় পাবো? অভিজিৎ, আমি জানি এই হাই টেম্পারেচার কোথায় আছে। সময় হাতে খুবই কম দয়া, ফাস্ট ফাস্ট। তোমরা কোথায় কোথায় যাচ্ছ বলো আমাকে। স্যার, আমি গোড়েগাঁওয়ের দিকে হেলিপ্যাডে যাচ্ছি। ফাস্ট দয়া, ফাস্ট। দয়া, জোরে চালাও। স্যার, আমি চেষ্টা করছি কিন্তু ট্রাফিক অনেক। দয়া, কোনো ট্রাফিক মানতে হবে না। কোনো পরোয়া না করে তুমি বেরিয়ে যাও। ফাস্ট দয়া, ফাস্ট। জোরে চালাও দয়া। কাম অন দয়া, কাম অন, কাম অন। মাত্র 12 সেকেন্ড বাকি রয়েছে। চলো।
এবার এসপার নয় ওসপার, ট্যাঙ্কটাকে গুলি করে উড়িয়ে দিচ্ছি। আর কোনো রাস্তা নেই দয়া, এটাকে নষ্ট করার জন্য আমাদের এটা করতেই হবে। ফায়ার! ঠিকই, মরতে তো হবে, এভাবেই মরবো। দয়া আর অভিজিৎ স্যারের কিচ্ছু হবে না, হতেই পারে না। এই আশাটা আমিও করছি ফেডরিক, কিন্তু ওটা তো সেই ভাইরাস। ওদের জন্য এটাই ভালো যে ওরা সুস্থ অবস্থায় আমাদের কাছে ফিরে আসুক, না হলে তো আমি এদের গুলি করে দেবো। হ্যাঁ ডক্টর, কেমন দেখলেন? আপনারই মতন জেদি আর লক্ষ্যে স্থির আপনার অফিসাররা। লৌহ মানব নয় তো, কিচ্ছু হয়নি ওনাদের, বেঁচে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর। সরি স্যার, আমি আপনার সাথে হাত মেলাতে পারবো না। কিন্তু ওই যে কথায় আছে না, রাখে হরি মারে কে, খোঁজ তো নিতে হবে নাটের গুরুটাকে। স্যার, রাহুল এই সিডিটা কাল লোখণ্ডওয়ালার কোন রেস্টুরেন্টে রেকর্ড করেছিল। লোখণ্ডওয়ালার রেস্টুরেন্টে? ইয়েস স্যার। হ্যাঁ স্যার, এই ছেলেটা হয়তো কালকে এখানে এসেছিল, এইখানে বসেছিল এই চেয়ারটায়। আচ্ছা, ওর আশেপাশে বসে থাকা কাউকে মনে আছে তোমার? হয়তো একটা লম্বা চুলালা লোক ওই চেয়ারটায় বসেছিল স্যার। এখানে? হ্যাঁ স্যার, এই চেয়ারটায় স্যার। আর কিছু মনে আছে, কোনো অদ্ভুত ব্যাপার? না স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার। অন্তত এটুকু জানা গেল যে ও এখানে এসেছিল। আর ওর পাশে এখানে একজন লম্বা চুলালা লোক বসেছিল। দয়া, তুমিও কি সেটা দেখছো যেটা আমি দেখছি? সিকিউরিটি ক্যামেরা। হ্যাঁ নিশ্চয়ই, এতে তো কোনো সমস্যার ব্যাপারই নেই। আপনারা সিআইডি লোক, আপনাদের আমি সমস্ত রেকর্ডিং দেখাতে পারি। স্যার, আপনি আমাদের কাল 9টা থেকে 10টার মধ্যে হওয়া রেকর্ডিংগুলো দেখান। রাহুল। এটা কি? হ্যাঁ, ফিরে যাচ্ছে। কিছু একটা দিয়ে গেল ওকে, একটু রিওয়াইন্ড করুন আর ওই মেয়েটাকে জুম করুন। এই মেয়েটা কি? গাড়ির নাম্বার তো আছে। MHK4 34576। থ্যাঙ্কস আ লট। ওর মালিক কোনো ডক্টর বিকাশ। ডক্টর বিকাশ? এ ওই ডক্টর বিকাশ না তো যে ওই ডেডলি ভাইরাসটা নিখোঁজ হয়ে যাওয়ার জন্য পালিয়ে বেড়াচ্ছে? এটা কোনো কোইন্সিডেন্স নয় দয়া। হঠাৎ করে শহরে ভাইরাস আসা, তারপরে ভাইরাস বোম। হয়তো ডক্টর বিকাশই রয়েছে এই সব কিছুর পিছনে। আর এই যে অ্যাড্রেস পেয়েছি আরটিও থেকে, এটা আমাদের রেকর্ডের সঙ্গে ম্যাচ করছে না, আলাদা। মনে হয় ওখানেই লুকিয়ে আছে পালিয়ে যাবার পর।
সব কি হচ্ছে? 571E 1115 ডক্টর বিকাশ 571E 1115 571E 1115 এর ছুটি হয়ে গেছে ডক্টর। ওই ভাইরাসকে আমরা ছড়াতে দিনই আমরা পুড়িয়ে দিয়েছি। কি উড়িয়ে দিয়েছো? হ্যাঁ, আমার প্রতিশোধ নিশ্চয় সম্পন্ন হবে। তাকে কেউ আটকাতে পারবে না। আজ নয়তো কাল সর্বনাশ হবেই। যখন হবে তখন দেখা যাবে। এখন আপনি আমাদের সঙ্গে চলুন, ইউ আর আন্ডার না, অ্যারেস্ট। আমাকে কেউ ধরতে পারবে না। খবরদার, এই দেখো, একদম এগোবে না। নো 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 নো। তোমরা এগোনোর চেষ্টা করলে আমি আমি এই ক্যাপসুল ভেঙে দেবো। দেখুন ডক্টর, ডক্টর এটাকে রেখে দিন প্লিজ। পাগলামি না করে এটাকে নিচে নামান। রাখবো না নিচে, রাখবো না। দেখুন ডক্টর, এই ক্যাপসুলটা আমাকে দিন, কারোর কিচ্ছু হবে না। হবে, সবার হবে। সবাই ছটফট করবে, যেমন আমি ছটফট করছি। তোমরা সবাই মরার জন্য প্রস্তুত হও। নো নো ডক্টর, অনেক অনেক লোক মারা যাবে ডক্টর। মরতে দাও, সবাইকে মরতে দাও। নো! ওয়েল কট বস, তুমিও যুবরাজ সিং এর মতো না? তো ডক্টর বিকাশ কিন্তু এই কেসে একা নেই। ওনার গাড়িতে একটা মেয়ে চালাচ্ছিল। স্যার, আমরা পুরো বাড়ি তল্লাশি করেছি, কিন্তু ওই মেয়েটার কাছে পৌঁছানোর জন্য কোনো রকম তথ্য আমরা পাইনি। আমাদের ওই মেয়েটাকে খুঁজে বের করতে হবে। তাহলে হয়তো এই মেয়েটাই ছিল যে রাহুলের সঙ্গে ছিল যখন রাহুল আমাদের সঙ্গে দেখা করতে আসছিল। ও জানতো যে রাহুল সিআইডির সঙ্গে দেখা করতে আসছে। স্যার, আমরা রাহুলের ফোন রেকর্ডস পেয়ে গেছি। এই হচ্ছে সেই লিস্ট। স্যার, এই হচ্ছে সেই নাম যেখানে ফোন করা হয়েছে, আর এখান থেকে ফোন কলস এসছে। আর এর মধ্যে 7 জন মেয়ে আর 8 জন ছেলে। মনে হচ্ছে এই 7টা মেয়েদের মধ্যেই কেউ হবে স্যার। সবাইকে ডাকা থাকে ইন্টারোগেশনের জন্য। সারদা, কনকি, পারমিনা, সরোজ। এই মীনাক্ষীকে খুঁজে নিয়ে এসো। শুধু মীনাক্ষীকে? হ্যাঁ, এই সেই মেয়েটি। কিভাবে স্যার? এক্ষুনি দেখাচ্ছি। H A নাকিসিম, মীনাক্ষীর আনাগ্রাম। হ্যাঁ, নাকি সিম। এই হলো সমস্ত ঝামেলার মূলে। তোমাকে সামান্য একটা কাজ দিয়েছিলাম, আর তুমি সেটাও ঠিকভাবে করতে পারলে না। তারপরেও কোন মুখ নিয়ে এখানে টাকা চাইতে এসেছো? হ্যাঁ, দেখুন ম্যাডাম, আপনি তো শুধু আমাকে ওই বক্সটা ওই বাসে রাখতে বলেছিলেন, আমি সেটা করেছি। ওখানে সিআইডির লোকজন পৌঁছে যাবে আমি ধারণাও করতে পারিনি। একটা বক্স ধরা পড়েছে, আরেকটা তৈরি হয়ে যাবে। ওটা কোনো সাধারণ বাক্স ছিল না, ওটা একটা বিশেষ বাক্স ছিল, বুঝলে? শুধু তোমার জন্য আমার বাবার সমস্ত প্ল্যান ভেস্তে গেল। ওনার এত বছরের প্ল্যান ধুলোয় মিশে গেল। আমরা প্রতিশোধ দিতে পারলাম না। I will not let this happen. I will not let this happen. এটা আপনি কি করছেন? আপনি কি করতে যাচ্ছেনটা কি? আপনি এই বম পাগল হয়ে গেছেন নাকি আপনি? পাগল তো আমার বাবা হয়ে গেছিলেন যখন তাকে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছিল, যে দোষ উনি কখনো করেনইনি। সারা জীবন উনি রিসার্চ করেই কাটিয়ে দিয়েছেন। আর তার বদলে উনি কি পেলেন? দেশদ্রোহী হওয়ার খেতাব। এই জন্যই বাবা ওই ভাইরাসটা চুরি করেছিলেন। তাও আপনি বোমটা নিয়ে গিয়ে সবাইকে মারতে চাইছেন? এটা কি করছেন আপনি? শাট আপ, জাস্ট শাট আপ। তোমার জন্যে আমার সমস্ত প্ল্যান ভেস্তে গেছে।
আমার তো ইচ্ছা করছে এর সমস্ত গুলি তোমার খুলির মধ্যে ঢুকিয়ে দিই। ও পালিয়ে যাচ্ছে। শুটার না না না, ওকে শুট করবেন না। ও ওর শরীরে ডাইনামাইট লাগিয়ে রেখেছে। হোয়াট? ডাইনামাইট? ফ্রিজ, হোল্ড আছে। এখান থেকে বেরোবার রাস্তাটা কোন দিকে? হ্যাঁ, তাড়াতাড়ি বলো, না হলে আমি সবাইকে মেরে ফেলবো। ওই যে ওই দিক থেকে। আমার কাছে আসবে না, নইলে এরা সবাই মরবে। ওকে ওকে, দেখো তোমার কিচ্ছু হবে না। তোমার মতো মেয়ের মনে এত ঘৃণা কেন? আমার বাবাকে দেশদ্রোহী করে দিয়েছিলে তোমরা সবাই মিলে, আমার পুরো ফ্যামিলিকে শেষ করে দিয়েছো। হয়তো একটা জিনিস ভুল হয়েছে। দেখো, এই বোম লাগানো জ্যাকেটটা খুলে আমাকে দাও, আমরা শান্তিতে বসে কথা বলতে পারি। না, সেটা করব না। সি ইউ ইন হেল, স্যার। অভিজিৎ, 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 ফ্রেডি গিয়ে দেখো। অভিজিৎ, 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 তুমি ঠিক আছো তো? অভিজিৎ, অভিজিৎ, অভিজিৎ। একটু রেস্ট নিচ্ছিলাম।